সকাল বন্ধুরা, আমরা এখন ঘুরতে যাচ্ছি ধান ক্ষেত দেখতে। গতকাল আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এর জন্য আমরা এখন দেখেন এই যে আমরা দুইজন যাচ্ছি হলো ধান ক্ষেত দেখতে, যে দেখবো আমাদের ধান ক্ষেত তলিয়ে গেছে না ভাসিয়ে গেছে, কি অবস্থা আমাদের ধান ক্ষেতের। তো এই ধান ক্ষেতে এসে গেছি, দেখেন ধান ক্ষেতের কি অবস্থায়, দেখেন কি পরিমাণে যে পানি জমেছে, এটা তো আপনাকে আমরা মানে বলে বোঝাতে পারবো না। দেখছেন ড্রেনের নিচে পানি পড়ে আছে। তো আমরা দেখতে পারলাম যে আমরা যে অনুযায়ী টার্গেট করেছিলাম বাট সেই অনুযায়ী বৃষ্টি হয়নি, ঠিক আছে। তো এখন আমরা যাব ভুট্টা ক্ষেত দেখতে, যে ভুট্টা ক্ষেতের কি অবস্থা। যাকে এই পেঁয়াজ ফুল দিয়ে তৈরি করা হয়, পরবর্তীতে পেঁয়াজ, যা এই পেঁয়াজ তৈরি করার জন্য দেখেন অনেক পরিমাণে পেঁয়াজ রোপণ করেছে, তাতে আমাদের ভারত থেকে নির্ভরশীলতা। দিকে রয়েছে ভুট্টা ক্ষেত, এই যে আর ভুট্টা ক্ষেত। তো কিছুদিনের মধ্যেই ভুট্টা আমাদের এখানে বড় হয়ে যাবে বা তৈরি হয়ে উঠে যাবে আমাদের। এখান থেকে চুরি করতে সুবিধা হবে, কি আপনাদের কোনো ফাঁক করবে না। তো গাইস, ঠিক আছে, লোকসানটা দেখতেছেন, আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। দেখেন আসলে এখানে ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে। এই যে এখানে দেখছেন যে অনেক লোকে এখানে খড়ি কুড়াচ্ছে বা রান্না করার জন্য তার সামগ্রী এখানে জোগাড় করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনি একজন, যে দেখেন কতটুকু পরিমাণে খড়ি জোগাইছে, মানে মাসে বাস দিয়ে নিয়ে যাওয়া লাগছে কিরকম করিয়ে খড়িগুলো নিয়ে যাওয়া লাগছে। যে এখন আবার ভুট্টা ক্ষেত থেকে ভুট্টাও মারি দিবে, এটা তো জানেন, এটা তো আমাদের বাঙালি স্বাভাবিক সমস্যা। দেখেন, দেখছেন কি পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তার একটা নমুনা দেখুন, যে উনি ধান খেতে ঢুকে খড়ি করাচ্ছেন, ঠিক আছে, খড়ি সংগ্রহ করছেন। আপনারা তো নিশ্চয়ই ভাবতেছেন যে আসলে আমি ফেক বলছি, না, এটা আসলে রিয়েল। যে দেখেন উনি খড়ি হাতে, দেখেন উনি খড়ি জোগাড় করছেন, দেখছেন। আমি তো আসলে কিছুই নাই এনাদের, ইনি এখান থেকে খড়ি সংগ্রহ করছেন। গরিব মানুষ, বুঝছেন, দেখেন ওনার হাতে খড়ি রয়েছে। আচ্ছা, আপনি যে আমার এতক্ষণ পিছে পিছে ঘুরলেন, আপনার অনুভূতিটা কি রকম আমার বলেন বলেন।